আমার কথা শুনে আপনি এরকম চুপ করে গেলেন কেন? তোমার কি মনে হয় আর এই পেশেন্টের অতীত খুঁজতে যাওয়াটা কি কোনো ভুল? মানে তাতে তার বর্তমান পরিবারকে কি ঠকানো হয়? না ম্যাম, একদমই ঠকানো হয় না। বরং আমি তো এও বিশ্বাস করি যে অতীত ভুলে যাওয়া উচিত নয়। কারণ অতীতই তো আসল শিকড়, মানুষের বেঁচে থাকার একমাত্র খোরাক। অতীত যেরকম মানুষকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, তেমন কিন্তু অতীতই মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, মানুষকে স্বপ্ন দেখতে সাহায্য করে। তাহলে অতীত খুঁজে না পেয়ে ওনার যে অস্থিরতা, সেটা তো ওনার পরিবারের বোঝা উচিত, তাই না? ওনাকে ওনার মতো করে অতীতটা খুঁজতে দেওয়া উচিত। নিশ্চয়ই উচিত। ইনফ্যাক্ট আমি চাই যে উনি নিজের অতীতটা খুঁজে পাক। ওনার জীবনে যে শূন্যতাটা রয়েছে সেটা পূরণ করার প্রাণপণ চেষ্টা করুক উনি। ইভেন সেটা বলতে না, আমি ওনার বাড়িতেও গেছিলাম জানেন, কিন্তু ওনার সাথে দেখা হলো না। আরে লাস্ট মুমেন্টে না বাবানের স্কুল থেকে ফোন করলো, পড়ে গিয়ে রক্তারক্তি কাণ্ড বাঁধিয়েছিল, ওখানে চলে যেতে হলো, তাই আর ওনার সাথে দেখা হলো না। তার মানে এই আরুর জন্যই আমার মনটা সেদিন কেঁদে উঠেছিল। কিন্তু কেন? আমার কি মনে হয় জানেন তো, উনি যেদিন ওনার নিজের অতীত খুঁজে পাবেন না, সেদিন ওনার সব সমস্যা মিটে যাবে। আরু, তুমি হেল্প করবে তো ওনাকে ওনার অতীতটা খুঁজে দিতে? ইনি এমনভাবে বলছেন কথাটা, যেন নিজেরই কথা বলছেন। নিশ্চয়ই হেল্প করব। আমি নিজেও চাই উনি যাতে এই যন্ত্রণা থেকে বেরিয়ে আসে। আরু, আরু, কি এটা কি করেছেন আপনি? হ্যাঁ, এটা কি করে হলো? আপনি আপনি বসুন বসুন বসুন। বাবা নংশু, তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। কাম 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 ফাস্ট। ম্যাম, এসব এসব কি করে করলেন আপনি? দেখি 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 খোলো 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 খোলো। ধরো ধরো, এটা ধরো, বাবা না এটা ধরো। কি করে করলেন? কি করেছেন আপনি এটা? ওহ, আপনি চুপ করুন, চুপ করে বসে থাকুন এখানে। কতখানি কেটে গেছে দেখেছেন আপনি? আমি ঠিক সময় এসে না দেখলে কি হতো বলুন তো আরোহী? কি নাম বললেন আপনি? এটা কি করলাম আমি? যে অতীত আমি ওনার কাছ থেকে লুকিয়ে রাখতে চেয়েছিলাম, সেই প্রসঙ্গই টেনে আনলাম কেন? আমাকে হঠাৎ এই নামে কেন ডাকলেন? ভুল করে, ভুল করে ডেকে ফেলেছি। কার কথা বলছিলেন আপনি? আসলে আমার এক বন্ধু ছিল, আমি ওর কথাই বলছিলাম। মানে ও খুব কেয়ারলেস ছিল, সারা পৃথিবী শুদ্ধ সবার যত্ন নিত, শুধু নিজের যত্ন নিত না। ওর কখনো কোনো চোট লাগলে, কেটে গেলে সেখানে মলম লাগানোর দায়িত্বটা আমার অভ্যেস হয়ে গেছিল একটা সময়। তাই ভুল করে ওর নাম নিয়ে ফেলেছি। যাই হোক, আপনি নিজের যত্ন নেবেন, এভাবে কেটে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আমি আসছি। আমিও না আসছি একটু। ম্যাম, আমরা এবার পড়তে বসি, হোমওয়ার্কগুলো শেষ করে নিই। চল। আমি কিছুতেই বুঝতে পারছি না যে এই বাড়ির সাথে আমার কিসের কানেকশন। আরও স্কুলের বন্ধু ওই অংশু আর বাবান, সেটা তো আমি এই বাড়িতে এসে জানতে পারলাম। আর আরও মেয়েটি ডক্টর শালিনীর সাথে আমার কেস নিয়ে ডিল করছে।
কেন সব দিক থেকে আমি ওনাদের সাথে জড়িয়ে যাচ্ছি? কেনই বা আমার বারবার মনে হচ্ছে এই বাড়িতে কিছু একটা হয়েছে যাতে আমি যুক্ত। বারবার কোনো না কোনোভাবে এই বাড়ির সাথে আমার আমার একটা কানেকশন জড়িয়ে আসছে। কেন? হ্যাঁ, একটু তাড়াতাড়ি ওই টেটানাসটা নিয়ে চলে আয়। না না, ওইগুলো আমার কাছে আছে, তুই জাস্ট তাড়াতাড়ি আয়। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা তিয়াস, এইভাবে হাতটা কাটলো কি করে? হ্যাঁ, মা, এই খেয়ালে কেটে গেছে হয়তো, এইসব কথা ছাড়ো না। একদিক দিয়ে ভালো হয়েছে যে মলমটা ওরা লাগিয়ে দিয়েছিল, না হলে বিষিয়ে যেত জায়গাটা। আচ্ছা, আমি ওই আমাদের যে পাড়ায় ওষুধের দোকানটা আছে না, সেখানে বলে দিয়েছি একটা ছেলেকে ওরা পাঠাবে টেটানাসের ইঞ্জেকশনটা দিয়ে। ও এসে তোমাকে ইঞ্জেকশনটা দিয়ে দেবে। মল্লার কিচ্ছু হয়নি, আমার সামান্য একটা কেটে গেছে। মা, তোমরা এরকম কেন করছো বলো তো? মোটেই না। আরেকটু হলে তোমার এই কাটা জায়গাটা কতটা সেপটিক হয়ে যেতে পারতো, তোমার কোনো ধারণা আছে? হ্যাঁ, ভাবো তো মাম্মা, যদি হাতটা কেটে বাদ দিয়ে দিতে হতো। ফাঁকুর আমি একটা পাকা গিন্নি এসছে আমার। ধ্যাৎ, কি পাকা পাকা কথা। এই যে এসে গেছি, এটা খাও তো। এই বাবা, এই সামান্য একটু কেটে গেছে, তোমরা কি শুরু করছো? এই কুকুর সব আমি খাবো না। আরে এটা খাও, এটাও তোমার মেডিসিন, এটা খেলে তুমি স্ট্রং হবে। খাও খাও। তিয়াস, দুধ হলুদটা একটু খেয়ে নাও, দেখবে শরীরটা ভালো লাগবে। ও মা, দেখো সামান্য কেটে গেছে, কিচ্ছু তেমন হয়নি। এত সেবা কেউ করে? করে তিয়াস, করে। এই সংসারের প্রধান বাঁধন শক্তি তো তুমি। তাই তোমার যদি কিছু হয়ে যায়, আমরা কি করে থাকি বলো তো? আর তাছাড়া আমাদের কিছু হলে তুমি তো সারা দিন সেবা করো, তাই আজকে তোমার হাত কেটে গেছে, তাই আমরা তোমাকে সারা দিন হেল্প করব। আজকে আমি, মাম্মা আর বাবাই একই ঘরে ঘুমাবো। আচ্ছা মামাম, চলো আমাদের ঘরের সব বালিশ নিয়ে বাবাইয়ের ঘরে যাই। বাবাইয়ের ঘরে অনেক জায়গা, আজকে আমরা তিনজনে মিলে একসাথে ঘুমাবো। শোনো আরু, বাবাই তো রাত জেগে ল্যাপটপে কাজ করে, তাই না? তো আমরা যদি থাকি, বাবাইয়ের তো অসুবিধা হতে পারে, ডিস্টারবেন্স হতে পারে। তুমি আমার ঘরে শোবে, চলো। চলো চলো। আরো শোনা, মাম্মাম কি বলছে সেটা শোনো না, এইভাবে জেদ করতে নেই। প্লিজ মাম্মা, কিচ্ছু হবে না। আমি যখন বাবাইয়ের ঘরে শুয়েছিলাম, বাবাইয়ের তো কোনো প্রবলেম হয়নি, তাহলে আমরা তিনজন শুলেও বাবাইয়ের কোনো প্রবলেম হবে না। আর তাছাড়া তোমার তো হাতে চোট লেগেছে, রাতে যদি কোনো ওষুধ লাগে। আরে দূর বাবা, কি ওষুধ লাগবে? এইটুকু একটা কেটে গেছে, কোনো কিছু প্রয়োজন নেই। তোমরা সবাই শোবে যাও, গিয়ে শুতে যাও। আরু চলো, শোবে চলো। মাম্মা প্লিজ, একটা দিন কি আমার কথা শোনা যায় না বলো? ও বাবাই, মাম্মামকে বলো না আমি একসঙ্গে শোবো, তিনজনে মিলে একসঙ্গে শোবো। তোমরা তো কখনো আমার কথা রাখো না, আজকের দিনটা রাখো, আমরা তিনজনে মিলে একসঙ্গে শুয়ে অনেক মজা করবো। প্লিজ বাবাই। আচ্ছা বাবা, দাঁড়াও, আমি দেখছি। শোনো না প্লিজ, একদিনেরই তো ব্যাপার, না না করো না। সেরকম হলে ঘুমিয়ে পড়লে আমি ঘর থেকে বেরিয়ে তোমার ঘরে চলে যাও। আচ্ছা ঠিক আছে। সত্যি? ইয়ে! এই তাড়াতাড়ি আসো, আরো আস্তে বাবা, আস্তে। আরে দৌড়তে নেই। আরে ঘুমাচ্ছি, চিৎকার করবে না একদম। আচ্ছা বাবা, তুমি মাঝখানে শোবে। তুমি কি এদিকটা শোবে? হ্যাঁ, কেন? না মানে নর্মালি কাজের জন্য আমি এই দিকটা ঘুমাই। ঠিক আছে, আমি ওই দিকটা ঘুমিয়ে নিচ্ছি। আরে না, অসুবিধা নেই, তুমি একটা কাজ করো। আরে বাবা, বাবা কি জোর লাগলো। এই তুই হাসছিস কেন? তুই হাসছিস আরে কেন? আরে কি করছো? আরে 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 আরো না, আরো না না না, হাতে লেগে যাবে। না 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 না, ঠিক আছে ঠিক আছে, যাও গিয়ে আবার শুয়ে পড়ারও। দাঁড়াও, আমার একটা কাজ মনে পড়েছে। কি কাজ? বাবা কি মুশকিল, এই দুষ্টুমিটা কেন করলে? আরে দুষ্টুমি কোথায়, এটা তো আমি তোমাদের উপকার করলাম, উপকার। আমি যদি এটা না করতাম, তাহলে কালকে সকালে উঠে দেখতে তোমাদের দুজনের মধ্যে দুটো লম্বা লম্বা শিং। সকালে ওটা লম্বা লম্বা শিং হতো কিনা জানি না, কিন্তু তোমার একটা তখনা গদিয়েছে, আমি বুঝতে পারছি। নামো, শো, চুপচাপ, আস্তে আস্তে, চুপচাপ শো, শুয়ে পড়ো। কি জ্বালা সারু। নিয়ে গেলাম।
তোর কি মনে হয় নয়ন আমাদের সাথে এসে একসঙ্গে থাকতে পারে? অংশু, অনেক রাত হয়েছে বাবা, এবার ঘুমিয়ে পড়। নয়ন বলেছে নয়নের কেউ নেই, কোনো ফ্যামিলিও নেই। আমরা যদি একসঙ্গে একটা ফ্যামিলি হই, আর দেখ আমাদেরও কিন্তু একটা মাম্মাম দরকার, আর নয়নের একটা ফ্যামিলি দরকার, তাই না বল? আওয়াজটা কিসের? আওয়াজটা আয় কপ্পা, এই তো দেখছি মা মেয়ে মিলে আমাকে আর সারা রাত ঘুমোতে দেবে না। কি করি? তোমরা ঘুম থেকে ওঠো, তারপরে তোমাদের দেখাও তোমাদের কীর্তি। কুকু, কুকু, আমার একটু কড়া করে কফি করে দে না। সকাল সকাল স্ট্রং কফি খাবে? তোমার তো শরীর খারাপ করবে। তুমি তো রোজ ব্রেকফাস্টের সাথে কফি ড্রিঙ্ক করো। হ্যাঁ, কিন্তু এখন আমি যদি কফিটা না খাই না, আমি আর বাঁচবো না। মাগো, আমার মাথাটা কি ধরেছে। শিখিরে মল্লার, তোর মাথাটা এত যন্ত্রণা কেন করছে? নিশ্চয়ই কাল সারা রাত এসি চালিয়ে রেখেছিলিস। এমনিও তো বাইরে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। ওইসব এসি বেসি কিচ্ছু নয় মা। তোমার বৌমা, তোমার নাতনি মিলে আমাকে সারা রাত ঘুমোতে দেয়নি। ওফ, তারা যে কি করলো, সে যে কি অত্যাচার, তোমাদের কি বোঝাবো আমি। কি রে আরু, আমরা আবার কি অত্যাচার করলাম তোর বাবাইয়ের ওপর? বাবাই খামোখা আমাদের নামে দোষ দিচ্ছে। খামোখা কিছুই নয়, এ দেখো প্রমাণ। তাও তো আমার আরু সোনা খরগোশ ছানার মতো নাক ডাকছিল। তোমার তো পুরো সিংহীর গর্জন। আরে আমি আরেকটু হলে ভয় চোটে তুমি খাট থেকে গড়িয়ে পড়েই যাচ্ছিলাম, মানে সত্যি। মলার, হ্যাঁ? তুমি আমাকে সিংহের মতো আমি সিংহের মতো নাম ডাকি? হ্যাঁ। তুমি এটা কি বলছো নাকি? কি তোমার কোনো ডাউট হচ্ছে নাকি? এই দেখো প্রমাণ। কি বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, আমি তাহলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জিজ্ঞেস করে দিচ্ছি সবাইকে, তিয়াস ব্যানার্জি কি সত্যি আপনাদের মতে সিংহীর মতো নাক ডাকেন? আপনারা অবশ্যই জানাবেন। Yes, no, এই হলো ফুল। গ্র্যানির সঙ্গে প্ল্যান করে আমি তারপর খুব জেদ করতে শুরু করলাম, আর মাম্মামার বাবাই লাস্টে বাধ্য হলো একসঙ্গে শুতে। এখন আমাদের বাড়িতেও খুব মজা হয়, রোজ কিছু না কিছু একটা ফানি জিনিস হচ্ছে। আমার তো খুব মজা হচ্ছে। আমরা এখন খুব হ্যাপি, জানিস তো। আর নয়ন না পাপাইকে অনেক বকেছে, আর আমাদের বাড়িতে এক অদ্ভুত খুশি এসেছে নয়ন আসার পর থেকে। আমি একদিন নয়নের সঙ্গে দেখা করতে চাই, তার কাছে পড়তে চাই, কারণ এখন তো আমার মামাম একটা জব করছে, আমার পড়াশোনার পেছনে তো টাইম দিতে পারছে না। তাই আমরা যদি সবাই মিলে একসঙ্গে নয়নের কাছে পড়ি তাহলে খুব মজা হবে। আমরা তো ভাই বোন, তাই সবাই মিলে আমরা যদি এক জায়গায় পড়ি তাহলে বেশ মজা হবে। হ্যাঁ, আর আমি এটা নিয়ে কথা বলবো বাবা মায়ের কাছে। বাবা মায়ের তো এখন ফ্রেন্ডশিপ স্ট্রং হয়ে যাচ্ছে, ওরা ফাইট না করে ঠিকই আরুর কথা শুনবে। আরও যেমন ওদের বাবা মায়ের ফ্রেন্ডশিপ স্ট্রং করানোর জন্য এত কিছু করছে, সেই রকমভাবে নয়ন আর পাপাইয়ের মধ্যে যদি ভালো ফ্রেন্ডশিপ করানো যায় তাহলে কেমন হয়? কিছু একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। আর
এই কাজে বাবান তো হেল্প করবেই, তাছাড়া আরাধ্যাও আছে হেল্প করার জন্য। কি রে অংশু, কি ভাবছিস তুই? ভাবছি আমার পাপার একটা ফ্রেন্ড হলে খুব ভালো হয়। নয়নের সাথে যদি পাপার ফ্রেন্ডশিপ করানো যায় তাহলে কেমন হয় বল? কিন্তু অংশু, জেঠান তো এখন ওল্ড হয়ে গেছে, আর ওল্ড হলে কি ফ্রেন্ডশিপ হয় নাকি? কিন্তু আমার বাবাই আর মাম্মা খুব ইয়াং, ওই জন্য ওদের ফ্রেন্ডশিপ করাতে কোনো সমস্যা হবে না। আমার পাপাইকে বুড়ো বলবে কেন সবাই? আজকে একটা ব্যবস্থা করতেই হবে। মা, এই যে আরুর খাবারটা রেডি করে দিলাম, একটু কুকুরকে মনে করে বলে ওকে জোর করে খাইতে, নাহলে ও ভীষণ বায়না করবে কিন্তু। আমি তিয়াস? হ্যাঁ, আমি বলছি কি, আজকের দিনটা না গেলে কি হবে বলো? তোমার যেতে হবে না তোমার? হাতের কি অবস্থা, তোমার কি অবস্থা দেখো, ওনারাও তো সবকিছু জানেন। একটা দিন রেস্ট নিলে কিচ্ছু হবে না। তুমি যাও, ওষুধ টষুধ খেয়ে একটু শুয়ে পড়ো, যাও। আমি তো বলছি এটা ভালো করে ঘুম দাও, দেখবে শরীরটা ঝরঝরে লাগছে। মা শোনো শোনো, সবে সবে আমি জয়েন করেছি তো, এখন যদি কামাই করে ব্যাপারটা দেখতে খুব খারাপ লাগে, বুঝতে পারছো তো? আমি বরং যাই, আর আমি তাড়াতাড়ি চলে আসবো, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, আরে বাবা, তোমার হাতের ব্যান্ডেজটা তো ঠিক করে বাঁধুনি, দাও আমি ভালো করে। কোনো দেরি হয়ে গেছে, মা তাড়াহুড়ো আছে, একটু বসো প্লিজ। আচ্ছা, এখনো অতটা দেরিও হয়নি, তুমি এত তাড়াহুড়ো কেন করছো? রাস্তায় জ্যাম হলে পৌঁছতে পারবো না, বাসা থেকে স্কুল থেকে চলে আসবো প্লিজ। আর ওকে মনে করে খাই দেবে কিন্তু। হ্যাঁ, আমি আসছি। আপনি খুব ফাঁকিবাজ, কোনো কাজ বাজ বোধহয় করেন না, না? আমি ফাঁকিবাজ? হ্যাঁ, যা মুখে এলো বলে দিল আমি নাকি কোনো কাজ করি না। উনি জানেন আমি কত কাজ করি। আরে ঘরে বসে থেকে কাজগুলো করছি বলে উনি ভাবছেন আমি বোধহয় কোনো কাজই করি না। আমার না এই ধরনের লোককে একদম পছন্দ নয়, যারা কেউ কিছু না জেনে শুনে বুঝে দুম করে একটা কমেন্ট করে দেবে। বেশ 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 ঠিক আছে, এবার থেকে তাহলে আমি আমাদের বিজনেসে ইনভলভ হব। তারপর এই শুনয় না বা আমার বাড়ির কেউ কিচ্ছু বলতে পারবে না, বলতেই পারবে না এটা যে আমি ফাঁকিবাজ, আমি কোনো কাজ করি না। বরং আজকেই রমিত অফিস থেকে ফেরার আগে আমি অ্যাকাউন্টসের সব ফাইলগুলো চেক করে রাখবো, তারপর দেখিয়ে দেবো সবাইকে আমার নামও অনিরুদ্ধ রয় চৌধুরী। আরে চলে এসছো? বাহ 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 বাহ। তোমাকে না খুব ওল্ড দেখাচ্ছে। হ্যাঁ জেঠান, আমাদের কিছু একটা করতে হবে। তোমার এই বুড়ো বুড়ো লুক আর চলবে না। হ্যাঁ, চেঞ্জ করতে হবে। এই যে চুপ 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 চুপ, কে এসে গেল তোমাদেরকে এসব কথাবার্তা? হঠাৎ করে স্কুল থেকে এসব কথা বলছো আমাকে? জেঠান, এগুলোকে কমন সেন্স বলে, এগুলো কাউকে শেখাতে হয় না। এ ভগবান, এই বাচ্চাগুলো আবার কি ফ্যাকড়া শুরু করলো দেখি। শোনো এসব কথা বাদ দাও, শোনো আমার কথা শোনো, এদিকে এসো। হ্যাঁ এদিকে এসো, স্কুল ব্যাগ রাখো। বলছি যে দেখো অংশু, পাপাইয়ের তো বয়স হয়েছে এখন, তাই বাবান জ্যাঠানের না এই লুকটাই খুব ভালো, জ্যাঠানকে এই লুকটা ভীষণ মানায়। এই যে দেখো। না পাপাই, একদম ভালো নয়। আমাদের বন্ধুদের পাপাইরা কত ইয়াং। উনি তো ঠিকই বলেছেন অংশু, ওনার তো সত্যিই বয়স হয়েছে, আর হ্যান্ডসাম ব্যাপারটা তো একদমই ওনার মধ্যে নেই। এই আপনি একদম মাঝখানে কথা বলবেন না। আপনি হঠাৎ করে কোথা থেকে মাঝখানে এসে এইসব কথা বলছেন? হ্যাঁ, আপনি কি করে বলছেন যে আমি হ্যান্ডসাম নই? আমি হ্যান্ডসাম নই? আপনি দেখেছেন কখনো আগে আমাকে আমি কতটা হ্যান্ডসাম ছিলাম? না, এখন দেখে তো মনে হচ্ছে না। অবশ্য সত্যি কথা বলে মানুষের যে কেন তো গায়ে লাগে আমি এটাই বুঝতে পারছি না। নয়ন তো ঠিকই বলেছে। জ্যাঠান, তুমি তো রেগে যাচ্ছ। না পাপাই, রেগে গেলে কিন্তু চলবে না। তুমি সত্যি আর হ্যান্ডসাম নেই। আমার বয়স হয়ে গেছে। এই দেখো, এই যে দিবাই চলে এসেছে, এবার দিবাই বলবে প্রিন্সেস। বেটা তুমি বলো তো, সবাইকে বলো যে পাপাই কি বুড়ো হয়ে গেছে? আচ্ছা পাপাই, তোমার এটা কে বললো গো যে তুমি বুড়ো নও? বুড়োই তো পাপাই। আমার কি মনে হয় জানো তো, এবার না এই লুকটা তোমার সত্যি সত্যি চেঞ্জ করা উচিত। আমরাও তো তাই বলছি। আগে পাপাইকে হ্যান্ডসাম করে তুলতে হবে, তারপর পড়াশোনা হবে। ব্যাস। হ্যাঁ, নাহলে আমাদের পড়াশোনায় ঠিকঠাক মনে বসবে না। এই একদম না এই ধরনের কিন্তু কথাবার্তা একদম তোমরা বলবে না। শোনো আমার কথাটা শোনো, পড়াশোনাটা করতে হবে, এসব কথা কেন? আর আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন এখানে। আরে আপনি কিছু বোঝান ওদেরকে, ওরা কি বলছে পড়াশোনা করবে না, লুক চেঞ্জ না করলে, এটা কি ধরনের কথা? শোনো, আমার বাচ্চারা, মানে আমার এই ছোট দুটো বাচ্চা যারা পড়াশোনা করে, ওরা খুব ভালো, বুঝলেন তো? ওদেরকে বকাঝকা ওটা করতে হয় না, খুবই ভালো, ওবিডিয়েন্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে যখন ওদের মনে হয়েছে, আমার মনে হয় আপনার ওদের কথাটা রাখা উচিত, তাই না বাচ্চারা? হ্যাঁ দেখুন। হ্যাঁ পাপাই, চলো তো আজই তোমার লুকটা চেঞ্জ করে ফেলি। ঝামেলায় পড়লাম রে বাবা।